এবছর কি সত্যি পুজো হবে দেখার জন্য চলে এসেছি কামালপুরের বড় দুর্গা দেখতে। আজ মহালয়া, হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি। চলুন দেখায় কত দূর কাজ এগোলো। এসে দেখি মোটা মোটা অ্যাঙ্গেলের সাহায্যে প্রায় 120 থেকে 130 ফুট উচ্চতার তৈরি করা স্ট্রাকচার, তার ওপরে কার্তিক আর গণেশ ঠাকুরকে স্থাপন করা হয়েছে। দুর্গা ঠাকুরের নিচের অংশের কাজ হয়ে গেছে। এখানে সবার মুখে শুনলাম দুর্গা ঠাকুরের বডির পার্ট ওপরে ওঠানো হয়েছিল, কিছু সমস্যার জন্য খুলে নিচে নামানো হয়েছে। মায়ের মুখ তৈরি হয়ে গেছে, প্লাস্টিক দিয়ে এই যে ঢেকে রাখা আছে। মুখটা দেখতে খুবই সুন্দর হয়েছে। এদিকে দেখি মিস্ত্রিরা মহিষাসুরের বডির কাজ করছে। আমার মনে হচ্ছে না যে সময়ের মধ্যে এই কাজটা শেষ হবে। কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এক পাশে মহিষাসুরের মুখ তৈরি করে রাখা আছে। স্ট্রাকচারের পিছন দিকে গিয়ে দেখি লক্ষ্মী ঠাকুর তৈরি করা হয়ে গেছে। রং মিস্ত্রি রং করছে, লক্ষ্মী ঠাকুরের চুল তৈরি করছে। পিছনের দিকে না গেলে বুঝতেই পারতাম না কিভাবে স্ট্রাকচারটা দাঁড় করানো আছে। নিচটা পুরো কংক্রিটের ঢালাই করা, তার উপরে টেক্সচারটা দাঁড় করানো। এপাশে ডাইস তৈরি করে কেমিক্যালের সাহায্যে ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানে ডাইস দিয়ে কাজ হচ্ছে। ঠাকুরগুলো ফাইবার দিয়ে তৈরি। আগের বছরে ঠাকুরের কিছু ভাঙা পার্ট পিছনের দিকে রাখা আছে। এই যে আগের বছরের এগুলো সব ভাঙা, সব আগের বছরে। সন্ধ্যা এগিয়ে আসছে, মানুষের ভিড়ও বাড়ছে। মিস্ত্রিদের কাছ থেকে জানলাম চতুর্থীর দিন থেকেই ঠাকুর দর্শন করতে পারবেন। এখানে অনেক দূর দূরান্ত থেকেই মানুষ দর্শন করতে এসেছে, তার সাথে ভিডিও করে নিয়ে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলল মুর্শিদাবাদ থেকে শুধু ভিডিও করার জন্যই এখানে উনি এসেছে। মেলা বসার জন্য প্রচুর দোকানপাট একে একে আসছে, তাদের জিনিসপত্র এই রাস্তার দুই ধারেই রাখা আছে। আশা করি সময়ের মধ্যেই ঠাকুরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দর্শন করতে পারবো। এই আশা রেখেই ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকার পুজো ভালো কাটুক।